আজকের ভিডিওতে রংপুরের একটা নতুন রেস্টুরেন্টের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিব, যেখানে রাতের বেলা ভিউটা পুরো অন্যরকম থাকে। যদিও এখনও এটার কাজ সঠিকভাবে শেষ হয়নি, তারপরও এখানে কিন্তু রেস্টুরেন্ট ওপেন করে তারা বিজনেস করা শুরু করছে। তো চলেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই রেস্টুরেন্টের খাবারগুলো কেমন হয় সেটা জানানোর চেষ্টা করব, বা সেটা সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি এই রেস্টুরেন্টটা কোথায় কোথায় গেলে আপনি এত সুন্দর একটা রেস্টুরেন্টে বসে ডিনার অথবা লাঞ্চ করতে পারবেন, কয়টা থেকে কয়টা পর্যন্ত এই রেস্টুরেন্টটা ওপেন থাকে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে বলে রাখি, যারা ড্রপ শোল্ডার টি শার্ট খুঁজছেন তারা কিন্তু ভিজিট করে আসতে পারেন আমার বাজার। আমার বাজারে বিভিন্ন রকমের ড্রপ শোল্ডার টি শার্ট অফার প্রাইজে সেল হচ্ছে। দেরি কেন, এখনই ভিজিট করে আসুন। আজকে আমি যে রেস্টুরেন্টটায় গিয়েছিলাম, এই রেস্টুরেন্টটা দেখতে কিন্তু অনেক সুন্দর। বিশেষ করে রাতের বেলা এই জায়গাটায় এত সুন্দরভাবে লাইটিংয়ের মাধ্যমে এত সুন্দরভাবে সাজায় তোলা হয়, যেটা আপনাদের যে কাউকে মুগ্ধ করবে। আমরা এই রেস্টুরেন্টটাতে রাতের বেলা গিয়েছিলাম, কারণ এর আগে অনেক ভিডিওতেই এই রেস্টুরেন্টের দিনের বেলা সিন আপনারা দেখছেন। দিনের বেলা কেমন দেখা যায় এটা কিন্তু রংপুরের অনেক মানুষই অনেক ভিডিওতে দেখছেন, বাট রাতের বেলা এই রেস্টুরেন্টটা দেখতে কেমন লাগে সেইটা আপনাদের সঙ্গে মূলত শেয়ার করাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। চলেন এবার এইখানকার লোকেশনটা শেয়ার করি, পাশাপাশি এই জায়গায় আপনার খাবারের কোয়ালিটি কেমন হয়, কয়টা থেকে কয়টা পর্যন্ত খাবার পাওয়া যায় সেটাও আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম, কি অবস্থা গর্বিত জাতি? আশা করি সকলেই ভালো আছেন। ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম। আজকে আসছি রংপুরের অনেক সুন্দর একটা রেস্টুরেন্টে, যেটা রংপুরের খুব কাছে অবস্থিত। এই রেস্টুরেন্টটায় সবচেয়ে সুন্দর যে জিনিসটা, এখানে প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর, পাশাপাশি রাতের বেলার ভিউটাও কিন্তু অনেক সুন্দর। আমি রাতে আসছি, রাতের বেলার ভিউটা আমার কাছে অনেক ভালো লাগছে। দিনে আসলে আপনারা চারিদিকে সবুজ দেখতে পারবেন। তো এই রেস্টুরেন্টটা কোথায়? রেস্টুরেন্টটা হচ্ছে রংপুর কোন জায়গায়? দর্শনা মোড় থেকে দীপ আই কেয়ারের দিকে চলে আসবেন। দীপ আই কেয়ার থেকে একটু সামনের দিকে আগায় আসলেই হাতের বাম সাইডে পেয়ে যাবেন। রেস্টুরেন্টের নাম হচ্ছে 19 ক্যান্ডেল রেস্টুরেন্ট। তো চলেন আজকে আমরা এখানকার খাবারগুলো ট্রাই করে দেখি কি অবস্থা। প্রথমেই আসি, এখানে খাবার অর্ডার করছি। অর্ডার করার 30 থেকে 40 মিনিট পর খাবার দেওয়া হয়েছে, কারণ হচ্ছে এখানে আপনার প্রতিটা খাবার অর্ডার করার পর কুক করে দেওয়া হয়। এটা তাদের কথা, তারা সব কিছু অর্ডার করার পর রেডি করে দেয়। তো এই জন্য খাবারগুলো খুব সুন্দর গরম গরম ছিল। চলেন ফ্রেশ কিনা সেটাও দেখি। এখানে আমি একটা প্লেটার নিয়েছিলাম, এই প্লেটারটার মূল্য হচ্ছে 100 টাকা। এখানে আপনি এগ ফ্রাইড রাইস সঙ্গে ভেজিটেবল আর একটা চিকেন ফ্রাই দেখতে পাচ্ছেন। এছাড়াও পাশাপাশি আমি এখানে চিকেন পপকর্ন নিয়েছিলাম। বার্গার অর্ডার করেছিলাম, বাট বার্গার শেষ হওয়ার কারণে তারা আমাকে দিতে পারেনি। তো আমরা আজকে এই দুটো আইটেম আপনাদের সাথে শেয়ার করব। চলেন ফার্স্টেই এই রাইসটা মুখে দিয়ে দেখি। এগ ফ্রাইড রাইস, এটা মুখে দেওয়ার পর বুঝলাম যে এটা আসলেই খেতে মজা, কারণ হচ্ছে এনাদের রান্নার কোয়ালিটিটা আমার কাছে ভালো মনে হয়েছে। সব মিলে এই রাইসে আপনার যতটুকু যে পরিমাণে যা দরকার সব কিছু ঠিকঠাক ছিল। এবার চলেন এখানকার সবজি আইটেমটা ট্রাই করব। ফুলকপি দেখতে পাচ্ছি, শীতে কিন্তু ফুলকপি নেমে গেছে। সবজিটা অনেক ভালো। সব মিলে এক কথায় বলা যায় এই প্লেটারে যে দুটো আইটেম আমি ট্রাই করলাম, দুটাই আমার কাছে মাশাআল্লাহ ভালো লাগছে। এবার চলেন চিকেন ফ্রাইটা দেখি। এটা হচ্ছে ক্রিস্পি চিকেন ফ্রাই। ভিতরে চিকেনের পরিমাণ কীরকম থাকে সেটা দেখতেই পাচ্ছেন। আরেকটু ভেঙে আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এইবার চলেন একটু চিকেন ফ্রাই মুখে দিয়ে দেখা যাক যে কী অবস্থা। চিকেন ফ্রাইটাও মোটামুটি আপনার যেহেতু কিছুক্ষণের আগেই করে দিছে, একদম গরম ছিল, ক্রিসপি ভাবটা অনেক ভালো ছিল, সব মিলে ভালো লাগতেছিল। তবে আলাদা করে এই প্লেটারের মধ্যে আপনার ভেজিটেবল এবং ফ্রাইড রাইস, এই দুটার কথা বলতেই হয়। দুটা সত্যি অনেক ভালো লাগছে আমার কাছে, পার্সোনালি আমার কাছে ভালো লাগছে। সব মিলে প্লেটারটা 100 টাকায় যে কেউ ট্রাই করতে পারবেন। আমার মনে হয় যে পরিমাণে আমাকে এখানে দেওয়া হয়েছে এই পরিমাণে সকলে পেলে কারোরই লস হবে না। এবার আমরা এখানকার চিকেন পপকর্নটা ট্রাই করব। এর আগে চিকেন পপকর্ন আরও দু এক জায়গায় ট্রাই করছিলাম, ওখানে একটু আপনার বিট লবণ দিয়ে একটু ঝাল ঝাল করা হইতো, বাট এখানে কিন্তু মেয়োনিজ এবং টমেটো সস দিয়ে এটা মেখে দেয়া। তো চলেন উপরে যেহেতু টমেটো সস এবং মেয়োনিজ দেওয়া আছে, চিকেনটা খেতে ভালো লাগতেছিল, ভিতরে ক্রিসপি চিকেন। তো এটা বেশি ঠান্ডা হয়ে গেলে আপনার খেতে ভালো লাগবে না। এটা চেষ্টা করবেন যখনই নেবেন সঙ্গে সঙ্গে খেয়ে ফেলতে। আর এটার মূল্য মাত্র 80 টাকা। 80 টাকায় এটা আমার কাছে অনেক ভালো লাগছে। আপনারা যারা যাবেন, যারা একটু মিষ্টি খাবার পছন্দ করেন বা একটু চিকেন ফ্রাই খেতে পছন্দ করেন, তারা মাস্ট এটা ট্রাই করবেন। আমার মনে হয় হতাশ হবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। পেজে নতুন হলে পেজটা ফলো করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট। এখানে যাওয়ার অভিজ্ঞতা থাকলে বা খাবার খাওয়ার অভিজ্ঞতা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।